শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা, আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো কালকে রাতে না অনেক বৃষ্টি হয়েছে, তো তার জন্য না এই যে উঠোনটা আর কি কাদা কাদা হয়ে গেছে আর কি। তো দেখো, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কাদা কাদা হয়ে আছে। তো ওই জন্য আর কি ঝাড় দিতেও আমার অসুবিধা হচ্ছে। তো ঘুম থেকে আমি উঠেছি খুব সকালেই, দেখো অন্ধকার অন্ধকার হয়েই আছে, কারণ রোদ যদি উঠে যেত না মানে দেখতে আর কি ভালো লাগতো। তো অন্ধকার হয়ে আছে ক্যামেরা, তো তার জন্য একটু পরিষ্কার লাগছে। তো বাড়ির ভিতরটা আমি ঝাড় দিয়ে বাইরে আর কি বারান্দাটা ঝাড় দিয়ে দেওয়ার পরে আমার না সব কাজ আর কি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই আগে আমি থালা বাসন ধুয়ে ঘর লেপানো সব কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তোমার ঝাড় দেওয়াটা বাকি ছিল, তো ঝাড়টা দিয়েই আর কি কাপড়টা আমি ধুয়ে নিয়ে আসলাম, বাসি কাপড়টা আর কি ধুয়ে নিয়ে এসে আমি ওই যে বাসটার মধ্যে আর কি ফেলে দিলাম কাপড়গুলো। তো চলো, আমার আরও অনেক কাজ বাকি আছে, আজকে অনেক কাজ জানো। ধান সেদ্ধ করেছে, ধানগুলো আবার রোদে দেওয়ার বাকি আছে। তো মশারিটা ওখানে পড়েই আছে, মশারিটা আবার পাততে হবে, পেতে তারপর ধানগুলো আবার নিয়ে আসতে হবে। তো চলো। আর এইদিকে মেয়েকে ঘুম থেকে উঠালাম, উঠে ও টিউশনিতে পাঠালাম। তো টিউশনি আজকে ওর হলো না, তো ঘুরে এসে ওই যে মোবাইল দেখছে আর শুয়ে আছে। তো চলো, আমি রান্না করা বাকি আছে। তো আমি মেয়ের কাছ থেকে এসে আমি রান্নাঘরে আসলাম, তোমার দাদাভাই আবার কাজ করতে যাবে, তো তার জন্য আমি আলু ভাজা আর কি করবো। তো তার জন্য কয়েকটা পেঁয়াজ নিয়েছি আর আলু ঝুরি ঝুরি করে আমি কেটে ভাজা করব। তো আমার এটাই বেশি ভালো লাগে খেতে। তোমার দাদাভাইও এই আলু ভাজাটাই আর কি পছন্দ করে, তো তার জন্য সকালবেলা আমি পান্তা ভাত আর শসা দেবো খেতে, আর তোমার আলু ভাজি থাকবে। তো সকালবেলা সেরকম কিছু রান্না করি না, প্রত্যেক দিন মানে একটা করে রান্না করি। তো গরম বুঝতেই তো পারছো তোমরা। তো চলো, আমি রান্নাটা চাপিয়ে দিই তাড়াতাড়ি, নাহলে তোমার দাদাভাই উঠলে আবার খুব বকবে আমাকে। তো চলো, আমি রান্নাটা করে নিই ঝটপট করে। আর এই দিকে দেখো, রান্না করতে গিয়ে দেখছি যে তেল নেই, মানে এক্সট্রা করে আর কি রাখা হয় অন্য বোতলে আর কি। তো যেটাতে আমি রান্না করি সেটাতে মানে তেল শেষ হয়ে গেছে, তো আমি একটু তেল আর কি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে তোমার আলুটাতে জল দিতে আমি ভুলেই গেছি। তো আলুতে যদি আগে জল দিয়ে রাখা যায় না কাটার পরেই, তো আলুটা পরিষ্কার হয়ে থাকে। তো আমি দেইনি, তো একটু কালো কালো হয়েছিল। তো ভালো করে ধুয়ে আর কি আমি রান্নাটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর কি। তো চলো, আমি রান্না বান্না করে তোমার দাদাভাইকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে, ধান আবার মানে রোদে দেওয়ার বাকি আছে। তো এইদিকে দেখো, এই যে ধানগুলো কালকে বিকেলবেলা মা আর কি সেদ্ধ করে রেখেছে, মা আর আমি মিলেই আর কি সেদ্ধ করেছিলাম। তারপরে দেখো রোদ উঠে গেছে, কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। তো রোদের সামনে কি না মোবাইল যদি মানে অন করা যায় তো ভালো মানে ওঠে আর কি, ভালোও লাগছে দেখতে। তো চলো, মা আর মেয়ে মিলে আমরা ধান আর কি মেলে দিচ্ছি। তো তাড়াহুড়ো করছি খুব, কারণ ওইদিকে ছাগলগুলো মানে কান্না করছে, ওদেরকে আবার জমিতে নিয়ে যেতে হবে। ছাগল আছে, গরু, ওই যে গরুগুলো দুটো দাঁড়িয়ে আছে, তো সবাইকে জমিতে নিয়ে যাব। আর কয়েকটা বলতে ভুট্টোগুলো ভাঙতে না বাকি আছে, তো ভুট্টোগুলো আর কি ভাঙতে হবে। তো চলো তাড়াতাড়ি আমি ধানগুলো মেলে দিই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, তো মেলে দিয়েই আমরা চলে যাব ভুট্টার খেতে আর কি।
যাই হোক, এইদিকে আমার ধান মেলে দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি হাত পাগুলো আর কি ধুয়ে নেব। ধুয়ে তারপর আমরা চলে যাব গরু ছাগল নিয়ে জমিতে। তো হাত পাগুলো না ধুলে না ভালো লাগে না, জানো। তো এইদিকে তোমার ছাগলগুলোর জন্য কয়েকটা মানে পাতাগুলো আর কি কেটে আর কি রেখে দেবো, তাহলে বাড়িতে যখন নিয়ে যাব তারপর এগুলো আমি খেতে দেবো ছাগলগুলোকে। তো তার জন্য আর কি গাছগুলো তো মানে কেটে দেওয়া হবে কি না, তো তার জন্য ওইগুলো তো শুকিয়ে যাবে পাতাগুলো। তো ওই জন্য আর কি কেটে কেটে আমি নিচ্ছি, বাড়িতে নিয়ে আসবো। তো এখন বাজে বিকেল তোমার 3টা। তো দুপুরে না আজকে ভাত রান্না করিনি, তো ভাবছি যে কিছু রান্না করব। তার জন্য আর কি ঘরে আসলাম, পেঁয়াজ নিয়ে যাবো, ডিম ভাজি করে আর কি মা আমার মেয়ে সবাই মিলে খেয়ে নেবো মুড়ি আর তোমার ডিম ভাজি করবো আর কি। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। তো তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো।